আমাদের স্পষ্ট কথা, ইলিশ নিতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, ঠিক কিনা? ইলিশ নিতে হলে ওবায়দুল কাদেরকে ফেরত দিতে হবে, ইলিশ নিতে হলে আমাদের সেই সময়ের স্বৈরাচার স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে হবে। এছাড়া আমরা ইলিশ দিতে দেব না। আমরা জানতে চাই আমাদের ফরিদা ম্যাডাম তাকে কে বাধ্য করছে, তারা কিসের কাছে ধরা? এই বয়সেও আমাদের উপদেষ্টারা হানি ট্র্যাপে পড়েছে কিনা, তাদেরকে বাধ্য করছে কেন? জবাব দিতে হবে। আগে আমাদের রিক্সাওয়ালা ইলিশ খাবে, আমাদের বাসের হেল্পার ইলিশ খাবে, আমাদের গরিব মেহনতি মানুষরা ইলিশ খাবে, তারপরে ভারতে ইলিশ যাবে। কোথায় ফরহাদ মাঝার, কোথায় ফরিদা ম্যাডাম? এত বড় বড় ভারত বিরোধী বক্তব্য কোথায় গেল? যদি তাই হয়, আম কেন পাঠালেন, ইলিশ কেন পাঠাচ্ছেন? এই জবাব দিতে হবে। জবাব দিতে না পারলে আমরা অন্য কিছু মনে করব। তাহলে কি এইটাই জবাব? যখন যে ক্ষমতায় আসবে ভারতকে পূজা করতে বাধ্য হবে। এইটা আমাদের কত বড় সংকট তা আমরা বুঝতে পারছি না হয়তোবা। আমরা এই সরকারকে বলবো, আপনারা এমন একটা আচরণ করেছিলেন যে ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন। আমাদের প্রশ্ন হলো, দম কেন ফুরায় গেল? দম নাই কেন? কি এমন হলো যে ভারতের আশীর্বাদ প্রয়োজন হচ্ছে?